ওনাকে বিদেশে আটকে দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল, ক্ষমতায় থাকা মুখ্য বিষয় নয়। এই দল যে কোনো দুঃসময়ে জনগণের পাশে ছিল, অতীতেও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। বিগত 16 বছর আমাদের উপর এত নির্যাতন নিপীড়নের পরও জনগণের পাশে ছিলাম। এটাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ। যেখানে যে ধরনের দুর্যোগ নেমে এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন সবসময় জনগণের পাশে, দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এটাই হচ্ছে আমাদের আদর্শ। 27 জানুয়ারি সোমবার নগরীর 5 নং মোহরা ওয়ার্ড সালেহ আহমদ চৌধুরী বাড়ির শহীদ জিয়া আদর্শ সংঘের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই সময় 500 সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার হিসাবে এই কম্বল বিতরণ করা হয়। বক্কর বলেন, জাতীয়তাবাদী দল গণতন্ত্রকে বিশ্বাস করে, জনগণের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছিল। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দিব। জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের চাওয়া। এর ব্যত্যয় ঘটলে জনগণ কোনোদিন মেনে নেবে না। এরকম হাজারো গোলাপ বিনা চিকিৎসায়, বিনা নির্যাতনে নিপীড়নের লক্ষ গোলাপ নিহত হয়েছে, হত্যা করা হয়েছে, কারাগারে বন্দী অবস্থায় মারা গিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই 16 বছরের একটি ধারাবাহিকতায় আন্দোলনের রাষ্ট্রপথের মধ্য দিয়ে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের মধ্য দিয়ে আবার বৃদ্ধ বনিতা, মা বোন সবাই একসাথে রাস্তায় নেমে এসে লড়াই করে এই মাফিয়াকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, পালিয়ে যেতে বাধ্য করেছে। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চাঁদগাঁও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আমিনুল্লাহ। শহীদ জিয়া আদর্শ সংঘের সভাপতি রুবেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি নাসিম চৌধুরী, চাঁদগাঁও থানা যুবদলের আহ্বায়ক গুলজার হোসেন, কোতোয়ালি থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ হাসান, বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কুতুব, বাকলিয়া যুবদল নেতা জাকির হোসেন, যুবদল নেতা মোহাম্মদ জসিমউদ্দিন, মাহবুব লিটন, রানা রনিসহ আরও অনেকে। শহীদ জিয়া আদর্শ সংঘের পক্ষ থেকে আজ অসহায় সিদ্ধান্ত গরিব মানুষদের মধ্যে 500 কম্বল বিতরণ আজকে 5 নম্বর মহড়া ওয়ার্ডে আমরা বিতরণ করলাম। কম্বল বিতরণের মাধ্যমে দিয়ে সবসময় বিএনপি জনগণের পাশে আছে, পাশে থাকবে। শুধু কম্বল না, ঈদ সামগ্রী বলেন, করোনাকালে বলেন, বন্যার সময় বলেন, সব সময় বিএনপি সবসময় জনগণের সাথে ছিল, জনগণের পাশে আছে। মানুষকে উপহার সামগ্রী। দৈনিক আজাদী।